আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশের নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নিয়েছে পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেয়া হয়েছে কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র্যাব এবং সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করায় ইসির ভূমিকার বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেয় এনসিপি। এ মুহূর্তে নির্বাচন কমিশনের সামনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, এনসিপির নেতাকর্মীরা তো জড়ো হয়েছেন, তাদের বিক্ষোভ কর্মসূচির বিষয়ে আমাদেরকে জানান। চিন্তি, আপনাকে ধন্যবাদ। আনুষ্ঠানিকভাবে এনসিপির বিক্ষোভ সমাবেশটি দুপুর 12টায় শুরু হওয়ার কথা, যদিও তারা 11:30 থেকে এখানে জড়ো হয়েছেন এবং থানা পর্যায়ের নেতারা বিচ্ছিন্নভাবে বক্তব্য রাখছেন। চিন্তিয়া, এনসিপির নেতারা তাদের বক্তব্যের মধ্যে যে দাবিগুলোকে এখানে সামনে নিয়ে আসছেন, তারা একটি বলছেন যে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল অবিলম্বে ঘোষণা করতে হবে, একই সাথে গণপরিষদের নির্বাচনের দিকেও নির্বাচন কমিশনকে এগিয়ে যেতে হবে। পাশাপাশি তারা এটি বলছেন যে বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছেন এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন এই কমিশন কোনোভাবেই থাকতে পারবে না, এই কমিশনকে ভেঙে দিতে হবে। তারা বলছেন যে তারা যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে রাষ্ট্রপতিকে হস্তক্ষেপ করে এই কমিশনকে ভেঙে দিয়ে এখানে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এনসিপির যুক্তি হচ্ছে যে শেখ হাসিনার আমলের ফেসিবাদী আইন দিয়ে তৈরি নির্বাচন কমিশন কখনো এই ফেসিবাদ মুক্ত নির্বাচন উপহার দিতে পারবে না। তাদের যুক্তি হচ্ছে যেহেতু দেশের সংস্কারের জন্য অনেকগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য কমিশন হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন। ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন সেই কমিশনের সুপারিশ উপেক্ষা করে তার আগেই কেন নির্বাচন কমিশন গঠন করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা এখন বলছেন যে সরকার তাদের ভুল শুধরে বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। একই সাথে তারা বলছেন যে এএমএম নাসির উদ্দিন এবং তার কমিশন যদি সম্মান নিয়ে বিদায় না নেয় তাহলে এনসিপি বাধ্য হবে তাদেরকে অসম্মানজনকভাবে বিদায় করে দিতে। কারণ তাদের যুক্তি হচ্ছে যে নির্বাচন কমিশন, ইশরাক হোসেন যখন তার মামলায় আপিল করেছেন সেখানে নির্বাচন কমিশন কোনো পক্ষ নেই। আবার যখন ইশরাক হোসেন তার পক্ষে ট্রাইব্যুনালে রায় পেয়েছেন, সে রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন হাইকোর্টে বা আপিল বিভাগে আপিল করেন নেই। এর মাধ্যমে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তার নিরপেক্ষতা হারিয়েছেন। সুতরাং এই নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই এনসিপি বিশ্বাস করে না যে সুষ্ঠু নির্বাচন হতে পারে। তাই এনসিপির দাবি হচ্ছে যে একটি নতুন নির্বাচন গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে, তারপরে গণপরিষদ নির্বাচন হবে, তারপরে জাতীয় নির্বাচনের দিকে যেতে হবে। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন সে সমস্ত চিন্তা না করেই সরকারের পালস না বুঝেই জাতীয় নির্বাচনের দিকে বারবার রোডম্যাপের কথা বলে নিজেদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে। এই দাবিতেই সকাল থেকে এখানে এনসিপি অবস্থান নিয়েছে। এখানে নির্বাচন কমিশনের সামনেও ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। পোশাকধারী পুলিশের পাশাপাশি আমরা সাদা পোশাক ও আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে এখানে দেখতে পেয়েছি। নির্বাচন কমিশন থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি গেটে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। চিন্তা, এই হচ্ছে এখন পর্যন্ত নির্বাচন কমিশনে আমার কাছে সবশেষ খবর। এরপরে যখন এখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা আসবেন, তারা বক্তব্য দিবেন, তারা কি বলেন সে বিষয়ে পরে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। চিন্তা। মিজান, আপনাকে ধন্যবাদ। দুর্নীতির মামলায় 3 বছরের সাজার বিরুদ্ধে ডাক্তার জোবাইদা রহমানের আপিলের শুনানি আগামীকাল ধার্য করেছেন হাইকোর্ট। এর আগে গত 13 মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ নিয়ে আপিল করেন ডাক্তার জোবাইদা। 2023 সালের আগস্টে জানা আয়ের বাইরে সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে 2024 সালের 5 আগস্টের পর আপিলের শর্তে জোবাইদা রহমানের সাজা স্থগিত করে সরকার। এ নিয়ে ডাক্তার জোবাইদা রহমান আপিল করলে 22 মে শুনানির দিন ঠিক করেন হাইকোর্ট। ঈদ উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তনগর ট্রেনের 31 মের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয় সকাল 8টায়। প্রথম আধা ঘন্টায় শেষ হয়ে যায় ওই দিনের সব টিকিট। আর শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করায় ফাঁকা গোটা কমলাপুর রেল স্টেশন।
এছাড়া আগামী 1 জুনের টিকিট 22 মে, 2 জুনের টিকিট 23 মে, 3 জুনের টিকিট 24 মে, 4 জুনের টিকিট 25 মে, 5 জুনের টিকিট 26 মে, 6 জুনের টিকিট 27 মে পাওয়া যাবে। ঈদ পরবর্তী ফিরতি যাত্রার 9 জুনের অগ্রিম টিকিট 23 মে পাওয়া যাবে। এছাড়া 10 জুনের টিকিট 31 মে, 11 জুনের টিকিট 1 জুন, 12 জুনের টিকিট 2 জুন, 13 জুনের টিকিট 3 জুন, 14 জুনের টিকিট 4 জুন এবং 15 জুনের অগ্রিম টিকিট 5 জুন পাওয়া যাবে। আন্তর্জাতিক আমেরিকার সুরক্ষায় বিশ্বের সর্বাধুনিক নতুন মিসাইল তৈরির ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন, রাশিয়া সহ যে কোনো দেশের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষায় 175 বিলিয়ন অর্থাৎ $17,500 কোটি ব্যয়ে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন এই ধনকুব। হোয়াইট হাউসের ওভাল অফিসে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল এই প্রকল্পের নকশা প্রকাশ করেন ট্রাম্প, যাকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের সোনালী অধ্যায় বলে উল্লেখ করেছেন তিনি। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বে সর্বাধুনিক ও কার্যকর প্রযুক্তি হিসেবে আয়রন ডোম ব্যবহার করে আসছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সহায়তায় নির্মিত এই ডোম দিয়ে হিজবুল্লাহ ও হামাসের মিসাইল এবং রকেট হামলা প্রতিহত করে ইসরায়েলি বাহিনী। আয়রন ডোমের সফলতা দেখে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর এর চেয়ে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম মিসাইল তৈরির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে মার্কিন এই ধনকুবের। ট্রাম্পের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করছেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা বন্ধু ইলন মাস্ক। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ওভাল অফিসে সংবাদ সম্মেলনে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্রের নকশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই অধ্যায়কে সামরিক পরিকল্পনার মেরুদণ্ড বলে উল্লেখ করেছেন তিনি। আমেরিকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আমি একটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা শিল্ড নির্মাণ করব, যাতে বহির্শত্রুর ক্ষেপণাস্ত্র আক্রমণের হুমকি থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করা যায়। আজ আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে আমরা একটি অত্যাধুনিক ব্যবস্থার স্থাপত্য নির্বাচন করেছি। গোল্ডেন ডোমের এই নকশা আমাদের বিদ্যমান প্রতিরক্ষা সক্ষমতার সাথে সমন্বয় করবে। এটি আমার মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পন্ন করতে চাই। গোল্ডেন ডোম নির্মাণে এরই মধ্যে ফেডারেল বাজেটে $25 বিলিয়ন বরাদ্দ দিয়েছেন ট্রাম্প। $175 বিলিয়ন খরচে আগামী 3 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করতে চান তিনি। এর মাধ্যমে প্রতিপক্ষের ছোড়া মিসাইল শনাক্ত ও প্রতিহত করতে দরকার হবে প্রায় 10,000 স্যাটেলাইট। 180টিরও বেশি প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে গোল্ডেন ডোম প্রকল্পে কাজ করার। বিশাল আকারের বাজেট বিলটি কংগ্রেসে দ্রুতই পাশ হওয়ার আশা করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। আমেরিকার জন্য এই গোল্ডেন ডোমটি একটি গেম চেঞ্জার। এটি আমেরিকা এবং এদেশের জনগণের নিরাপত্তায় বড় বিনিয়োগ। ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসোনিক মিসাইল, ড্রোন বা পারমাণবিক যাই হোক না কেন, এটি আমাদের সুরক্ষিত রাখবে। রাশিয়া ও চীনের পাশাপাশি ইরানের কাছেও আছে এখন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র। নতুন রুশ ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিয়েও ভীতি বেড়েছে যুক্তরাষ্ট্রের। আর এজন্যই হয়তো গোল্ডেন ডোম নিয়ে এত তাড়াহুড়ো ট্রাম্প প্রশাসনের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় গত 24 ঘন্টায় আরও অন্তত 87 জন নিহত হয়েছেন। এ নিয়ে টানা 19 মাস ধরে চলা আগ্রাসনে নিহতের সংখ্যা 53,600 ছাড়িয়েছে। এছাড়া গাজায় মানবিক বিপর্যয় সৃষ্টি করতে 1 মাসের বেশি সময় ধরে ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে দখলদার বাহিনী। এদিকে অবস্থা পর্যালোচনা করে পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজায় মানবিক বিপর্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যা সহ্য করা যায় না উল্লেখ করে তিনি ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য সম্পর্ক বন্ধ রাখার ঘোষণা দেন। এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা OCHA গাজাকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি হিসেবে আখ্যা দিয়েছেন।
খেলার খবর 3 ম্যাচ সিরিজের শেষ টি-20তে রাতে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য পরাজয়ে কিছুটা চাপে আছে টাইগাররা। আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি নিতে গিয়ে সিরিজ হারের শঙ্কাতেই পড়েছে লিটন দাসের দল। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন প্রথম টি-20-র সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন। দু দলের 5 সাক্ষাতে 4টিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। শারজায় রাত 9টায় মাঠে নামবে দু দল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।